কেন ভাই আজকে বাজারের অবস্থা কি? বাজার একটু কমই ভাই। বাজার কম, দাম কম না কাস্টমার কম, কোনটা? কাস্টমারও কম, দামও কম। কাস্টমারও কম, দাম আমাদের ওদিক তো দাম 330। 330। ওজন কেমন হবে এটা? ওজন 9 মণ আছে। 9 মণ হবে। আপনি তো আবার লাইভ ওয়েটের একটা ধারণা দেন, লাইভ ওয়েটটা কেমন, ওজন কেমন হতে পারে ভাই এটা? ওজন ভাই 10 মণের উপরে। 10 মণের উপরে আছে। আজকের বাজারে এটা কেমন দাম চাওয়া? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাংলাদেশের কৃষিচিত্রের পক্ষ থেকে আমি কাদির আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা জেলার কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাট থেকে। দর্শক, আজকে হচ্ছে 1 জুন 2024, রোজ শনিবার। আর এই মাসের 17 তারিখ হচ্ছে পবিত্র ঈদুল আজহা, মানে আর 15 থেকে 16 দিন বাকি আছে। তো এই 15-16 দিন আগে হজরতপুর হাটে কোরবানি গরুর দাম কেমন যাচ্ছে আজকে আমরা সেটাই জানানোর চেষ্টা করব। আসুন আমরা দেখি এবং গরুর দরদাম সম্পর্কে শুনি। মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে বেশ কিছু সুন্দর সুন্দর শাহিওয়াল গরু দেখতেছি। মাশাআল্লাহ খুব সুন্দর এগুলি, কিছু মাঝারিও আছে, কিছু বড়ও আছে। এগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো। আসুন সর্বপ্রথম আমরা গরু মালিকের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রাখছে মোটামুটি আর কি। ভাইয়ের নাম? আতিক ভাই। আতিক ভাই। কোথা থেকে আসা এখানে? আমাদের মানিকগঞ্জ সিঙ্গার। মানিকগঞ্জের সিংগাই। গরু ব্যবসা করা হয়তো? জি জি। আচ্ছা, গরু কয়টা আনছিলেন আজকে? আজকে ভাই 5টা গরু আনছি। 5টাই আনছিলেন। তো এই 5টায় রয়ে গেছে এখন? 5টাই আছে, এখনো বিক্রি হয় না। হাটের পরিস্থিতি কি দেখতেছেন? হাটের পরিস্থিতি ভাই এখন ওইরকম যারা কোরবানি দেবো এরকম কোনো ক্রেতা হাটে নাই। হয়তো যারা ব্যবসায়িকের মতো 2-4টে কিনে এদের ভিতরে বিক্রি করবো এরকম 2-1 আছে। তাছাড়া খামারিরা হ্যাঁ, তাছাড়া ওরকম ক্রেতা এখনো হাটে, কোরবানির যে কাস্টমার তারা এখন আসে ওগুলো এখনো ভাই নামে নাই হাটে। আজকে তো 1 তারিখ, জুনের 1 তারিখ, আর এই মাসের 17 তারিখে হচ্ছে কোরবানি। তখন সামনের সপ্তাহ থেকে সামনের সপ্তাহে মনে করেন যে কিছু দেখা যাইবো আর দেখা কি। যাবে। হ্যাঁ, মোটামুটি 10-11 তারিখে গেলে পুরি লেগে যাবে। আমরা গরুগুলি দেখি ভাই, আমাদেরকে একটু দেখান এবং ধারণা দেন গরু সম্পর্কে। সর্বপ্রথম আমরা যেটা দেখতেছি, যাতে তো মনে হয় শাহিওয়াল। এগুলো 5টা আছে, 5টা বেরিয়ে যায়। 5টায় শাহিওয়াল না? আচ্ছা, ঠিক আছে। দাঁতে কয়টা এটা? এগুলো সবাই 75। সবগুলি 2 দাঁত। আচ্ছা, সাইজটাও তো একই রকম দেখছি আমরা। 2টা করে একটু ছোট আছে, 3টে কর্নারের 2টা একটু ছোট। লাস্টে ওজন কেমন হবে ভাই? এটা 10 মণ আছে। 10 মণ পার হবে? হবে তো ভাই না? জি জি। দাম কেমন চাও আজকের বাজারে এটা? ভাই চাওয়া দাম এক রকম চাই 420, 460। আচ্ছা, ওটা দাম না। এটা দাম না। হ্যাঁ, কাস্টমার কেমন বললো এটা? কাস্টমার ভাই 3 একটু ভাঙতে বলতেছে, আমি বলতেছি না 3 একটু উপরে যাইতে। 3 ভাঙে আসতে বলতে স্যার, আপনি বলতেছেন 3-এর উপরে দাম এটা। এখনো ফাইনাল কোনোটা হয়নি, ফাইনাল ভাই কিন্তু 3-এর উপরে এতটুকু ফাইনাল। 3 উপরে হইলে ভাই বিক্রি করবো, 3 নিচে কোনো বেচার কোনো ইচ্ছাও নাই আর বিক্রি করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওজন বললেন 10 মণ হবে। ঠিক আছে, তার পাশে আমরা একটু দেখি। এই 3 লেভেল সেম নাকি? এটা, এইটা এটা আর এটা, এই 3টে 10 মণ করেই হবে। দাম 3-এর উপরেই থাকবে। এগুলো চাওয়া দাম 420 চাই, 460 চাই, ওটা দাম যাতে শাহিওয়াল যাতে 60 টাকা ওজন এমনই হবে না? 10 মণ সেম করে সেম হয় 19-20। 19 আর 20। পাশের এটা আমরা একটু দেখি। এটা আবার এটার থেকে একটু ছোট। একটু ছোট, হ্যাঁ, দুইটাই আমরা একটু ছোট ছোট দেখতেছি। শাহিওয়াল শাহিওয়াল দাঁতে দুইটাই। 2 দাঁত। আচ্ছা, ওজন কেমন হবে আনুমানিক এটা? এগুলো ভাই 8 মণ পার আছে। 8 মণ পার, মানে ওইগুলোর তুলনায় 2 মণ কম হবে। 8 মণ হবে তো ভাই? 8 মণ শিওর। দাম কেমন চলে এটা? ভাই চাওয়া দাম 340 চাই, 360 চাই, ওটা কোনো দাম না। 340, 360 চাইলে চাওয়া। 260 এর বিক্রি করুন ভাই। 260 একেবারে ফাইনাল, একেবারে বাটার রেট যেটা। এমনি কাস্টমার কেমন বলছে ভাই এটা? 220-30। 220-30 পর্যন্ত দাম হয়েছে এটা। আচ্ছা, ঠিক আছে। সর্বশেষ যেটা, এটা আমরা একটু দেখি। এটাও শাহিওয়াল? এটাও শাহিওয়াল ভাই। এটা প্রাইস সেম সেম, আধা মণ এদিক সেদিক। আচ্ছা, দাঁতে দুইটা। দাঁতে দুটো।
8 মণ বলছেন, একটু কম হবে। একটু কম হবে আর কি, এটা ঠিক আছে। একটু আধা size- মণ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, সাইজে ওইটার তুলনায় একটু ছোট দেখতেছি আমরা। দাম কেমন চাও ভাই এটা? এটা চাওয়া দাম 320 চাই, 320 চাই, 300 চাও, কিন্তু 240 হলে বিক্রি করবো। একেবারে ফাইনাল 240 হলে বিক্রি হবে। ঠিক আছে দর্শক, আমরা দেখলাম আসলে প্রতিটা গরুই খুব সুন্দর, প্রতিটা গরুই শাহিওয়াল। তো আমরা এই গরুগুলি যারা নিতে চাচ্ছেন, তো আমরা ব্যাপারী ভাইয়ের নাম্বারটা নিচ্ছি। ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলবেন। 0131 হুম, 5005 123। ঠিক আছে। ভাইয়ের নামটা আরেকবার বলবেন। মোহাম্মদ আতিক ভাই। আতিক ভাই, ঠিক আছে। দর্শক বন্ধুরা, আমরা এখানে সুন্দর একটা ষাঁড় গরু দেখতেছি, মাসাল্লাহ খুব সুন্দর, একেবারে টকটকে লাল কালার। এটার জাত, মান এবং দাম সম্পর্কে আমরা শুনবো। আসুন আমরা গরু মালিকের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম? মোহাম্মদ শাহিন। শাহিন ভাই। গরু ব্যবসা করা হয়তো ভাই? জি ভাই, আজকে কয়টা আনছিলেন? 3টা আনছিলাম ভাই। 3টা। 2টা বিক্রি হলো তাহলে? 2টা বিক্রি করছি, একটা আছে। আচ্ছা, একটাই শেষ। জি ভাই। ঠিক আছে। আজকের বাজার পরিস্থিতি কেমন দেখতেছেন? মোটামুটি ভাই, কাস্টমার কম, অনেক কম। মোটামুটি কম কাস্টমার। জি ভাই। আমরা গরুটা একটু দেখি, আমাদেরকে একটু ধারণা দেন। গরুটা কি জাতের? অরিজিনাল শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল। দাঁতে কয়টা ভাই এটা? 4টা। 4 দাঁত। জি। ওজন কেমন হবে আনুমানিক এটা? এটা আপনি 8 মণ আছে। 8 মণ হবে না? জি। আচ্ছা, দাম কেমন চাওয়া এটাই? এটা চাইতাছি 3,60,000। 3,60,000 চাওয়া। জি। কাস্টমার কেমন বলতেছে এটা? 300 ভাঙতে বলছি। 300 ভাঙতে বলছে। আপনার চাওয়া 360। কেমন হলে বিক্রি হবে এটা? 300 উপরে যাইতে। 300-র উপরে। আর কাস্টমার বলতেছে 300 ভাঙতে। 300 ভাঙতে। ঠিক আছে। ফাইনাল দামটা বললেন 300-র উপরে। জি ভাই। ভাইয়ের নাম্বারটা একটু বলবেন। 0174 হ্যাঁ, হ্যাঁ। 99 50501। ঠিক আছে। দর্শক, আমরা দেখলাম মাসাল্লাহ খুব সুন্দর গরুটা, শাহিওয়াল, লাল রঙের শাহিওয়াল। 300-র উপরে এটা বিক্রি হবে। দর্শক বন্ধুরা, আমরা এখানে সুন্দর সুন্দর কিছু গরু, ষাঁড় গরু দেখতেছি, মাসাল্লাহ বড় বড়, এগুলি খুবই সুন্দর। এগুলি দরদাম সম্পর্কে আমরা শুনবো। আসলে আমরা কুষ্টিয়ার ব্যাপারী আইয়ুব আলী ভাইয়ের সাথে আগে পরিচয় হই। আসসালামু আলাইকুম আইয়ুব আলী ভাই। সালাম ভাই, ভালো কেমন আছেন? ভালোই আছে। আজকে গরু কয়টা আনা হয়েছিল? গরু ভাই 3 দিন এনেছি। 3টেই? একটাও বিক্রি হয় না এখনো? বেচতে পারিনি এখন। এখনো বেচতে পারেন নাই কেন ভাই? আজকে বাজারের অবস্থা কি? বাজার একটু কমই ভাই। বাজার কম? দাম কম না কাস্টমার কম, কোনটা? কাস্টমারও কম, দামও কম। কাস্টমারও কম, দাম? আমাদের ওদিক তো দাম ভালো, কিন্তু এদিকে এসে তো দাম পড়ে গেল। কুষ্টিয়ায় দাম বেশি, জি, ঢাকায় দাম নাই, জায়গা দাম নেই। এই অবস্থা যাচ্ছে। আচ্ছা, গরুগুলি আমাদেরকে একটু দেখান এবং একটু ধারণা দেন। দেখেন, সবই তো শাহিওয়াল? সব শাহিওয়াল। কালোটা কালো শাহিওয়াল? জি, কালো শাহিওয়াল। আসলে খুব সুন্দর দেখতেছি দর্শক আমরা এটা। যেমন কুচ, তেমনই কালার, তেমন তার ফেস। কয় দাঁতের এটা? 4 দাঁত। 4 দাঁত। দাম কেমন চাও ভাই এটা? দাম চাওয়া দাম 330। 330। ওজন কেমন হবে এটা? ওজন 9 মণ আছে। 9 মণ হবে। আচ্ছা, আপনি তো আবার লাইভ ওয়েটের একটা ধারণা দেন। লাইভ ওয়েটটা কেমন ভাই এটা? লাইব্রেরি এডি করা হয়নি ভাই। এটা করা হয়নি। এডি বলে হ্যাঁ, বললে লাভ নাই। তা ঠিক আছে। দাম 300?
330 ভাই 330 চাওয়া, আমার ভাই নিলে 10,000 টাকা দেবে 310 ফাইনাল এটা। আচ্ছা ঠিক আছে, ওজন 9 মণ বললেন এটা না? জি না ঠিক আছে, তো তার পাশে এটা তো সুন্দর একটা কালার। হ্যাঁ, যেমন সব দিক থেকে ভালো। সব দিক দিয়ে সুন্দর। ঠিক আছে, গরুটা একেবারে পারফেক্ট বসে। কয় দাঁতে? এই দুই জাত হয়ে আর দুটো ভাই আছে 4 জাত একটু 4 জাত 4 দাঁত। আচ্ছা, দুইটা হয়েছে আর 2 দাঁত মাংস। ওজন কেমন হবে ভাই এটা? রেডি 8.5 মান আছে 8.5 মণ। ওটার তুলনায় 50 কেজি কম আছে। দাম কেমন চাওয়া? 3 লাখ টাকা হলে দিতে হবে এটা 3 লক্ষ ফাইনাল। জি ফাইনাল এমনি কাস্টমার বলছে কিছু এটাই নাকি? কাস্টমার একটু নিচে নিচে বলছে 300 কম বলছে। আচ্ছা আচ্ছা, আপনার টার্গেট 300 হলে এটা থাকবে। ঠিক আছে, তারপরে সর্বশেষ যেটা, এটা একটু দেখি। শাহিওয়াল। জি এটি সাইকেল না বেড়ে কত ঝুলান হ্যাঁ হ্যাঁ, এটা একেবারে আবার বেশি বড় খুবই সুন্দর। হ্যাঁ, চুজটা বড়, সামনের সাইডটা অনেক শক্তিশালী দেখা যাচ্ছে। এটা দাঁতে কয়টা? এটি 4 জাত ভরা 4 দাঁত ভরা। আচ্ছা, মানে 4টা কমপ্লিট। ওজন কেমন হবে ভাই এটা? এটি 8 মান আছে 8 মণ হবে। আচ্ছা ঠিক আছে, গরুটা তো আবার বড়, কিন্তু ওজনে এটার সমান না? জি দাম কেমন চাওয়া? এটি 290,000 নেবে 290 চাওয়া নাকি এটাই ফাইনাল? জি না একটু কম আছে আর একটু কম আছে। আচ্ছা, 290 রেট দিলেন। জি আর 3 করে কোনো খামারের ভেতর নেই হ্যাঁ, 85,500 টাকা করে একদম আমি কোনো সুযোগ নিতে পারবো না 3টা একেবারে গড়ে 280 ফাইনাল। জি আচ্ছা ঠিক আছে, দর্শক আমরা দেখলাম আসলে খুব সুন্দর 3টা গরুই। তো আমরা আইয়ুব আলী ব্যাপারী ভাইয়ের নাম্বারটা নিচ্ছি আপনাদের জন্য। ভাইয়ের নাম্বারটা একটু বলবেন। 0757270 ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা এখানে বেশ সুন্দর সুন্দর কিছু ষাঁড় গরু দেখতেছি, যেগুলি আপনারা 2025-এর জন্য খামার করার জন্য নিতে পারেন, এবং কিছু দাঁতেল গরু আছে, আমরা সেগুলিও দেখব। আসুন আমরা সর্বপ্রথম গরু মালিকের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। কি ভাই? মোহাম্মদ সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম। ভাইয়ের বাসা কোথায়? মানিকনগর। মানিকনগর। কোথায় এটা? কোলাতিয়া মানিকনগর? না, সিংহাদ মানিকনগর। মানিকগঞ্জের সিংগাই। সিংহাদ মানিকনগর। গরু ব্যবসা করা হয় তাহলে? জি, গরু কয়টা আনছিলেন আজকে? গোদাম 18টা। 18টা। বিক্রি হলো কয়টা? একটা হলো। ওখানে একটা বাজার বিক্রি খুবই হয়নি? খারাপ, তাই কয়েকদিন পরেই তো ঈদ, আজকে হচ্ছে যে 1 কারণে তারিখ। কাস্টমার নাই। ঈদের কারণে কাস্টমার নাই নাকি? ঈদের কারণে কাস্টমার নাই, ঈদের কাস্টমার এখনো নামে নাই। আর এখন সামনে সময় কম, তো যে কারণে গরু বাছুর জয় হয়ে গেলে বোধে এই কারণে কাস্টমার অনেক পালা নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যে গরুগুলি আছে আমাদেরকে একটু দেখান এবং দাম দর সম্পর্কে ধারণা দেন। প্রথম থেকে আমরা দেখি, আগে ছোট থেকে শুরু করি। জোড়াটা কি শাহিওয়াল? সাইহল, দুইটাই সাহিওয়াল? সিন্ধি সাইহল। সিন্ধি শাহিওয়াল। দাঁতে নাই তো মনে হয় এখন? না, দাঁতে নাই। বয়স কেমন হবে ভাই জোড়াটা? বয়স 27 মাস করে দিয়েছে। 7-8 মাস করে হবে 9 মাস। এই জোড়াটা। 7-8 মাস শাহিওয়াল সিন্ধি ক্রস। দাম চাওয়া কেমন ভাই এটা জোড়াটা? জোড়াটা দাম চাইছে আপনার 1,80,000, 85,000। 1,80,000-85,000, মানে কি এক একটা 90-92 এমন দাম চাওয়া। কাস্টমার কেমন বলতেছে আজকের বাজারে? কাস্টমার 70-75। জোড়া 1,70,000? না, জোড়া দাম পাইছিল আপনার 60-65। 60-65, মানে এক একটা 80 করে দাম। 80-80-র উপরে দাম হবে। কেমন হলে বিক্রি হবে? জোড়াটা 70-75 হলে ছাড়বে। 70-75। ঠিক আছে, তার পাশে যেগুলি আমরা একটু দেখি। এটা কি জাতের? সিন্ধি সাইহল। সিন্ধি শাহিওয়াল। সবই কি সিন্ধি শাহিওয়াল? সবই সিন্ধি এটা থেকে সিন্ধি সাইহল, ওইটাই দাবো সিন্ধি করস। আচ্ছা আচ্ছা, এই সিন্ধি শাহিওয়ালগুলির বয়স কেমন আনুমানিক? এই কটা না দেখতেছি এখানে, এখানে 1 বছর করে হয়েছে। 1 বছর করে হবে না? তাহলে তো এখনো দাঁতে নাই। 12 মাস না, দাঁতে নাই। দাঁতে তো 2 বছরের পরে গিয়ে না? দাম কেমন চাওয়া ভাই এগুলির? কিন্তু দাম দিয়েছে 210-15। এই জোড়াটা 210-15 চাওয়া। কাস্টমার কেমন বলতেছে এই জোড়ায়? কাস্টমার বলতেছে 70-75-80। 170-75-80। কত হলে বিক্রি হবে ভাই এটা ফাইনাল? 90 টার্গেট দিছে। 190। ঠিক আছে।
তার পাশে আমরা একটু দেখি, এটা শাহিওয়াল, দাঁতে নাই এখন। বয়স কেমন হবে আনুমানিক এটার ভাই? বয়স এটা 15-16 মাস হয়েছে। 15-16 মাস হবে না? দাম কেমন চাও আজকের বাজারে এটা? এটা দাম দিয়েছে 115 দাম। 115। দাম Target বেশি দিছে হবে না 100 নাকি? চাই একটু বেশি, 100 হলে টার্গেট দিচ্ছে। 100 টার্গেট এটাই, তাও তো আমার কাছে একটু বেশি বেশি লাগতেছে এটা। না এটা বেশি না, এটা তো মনে করেন যে জাতি বাচ্চা, অরিজিনাল সাইহল বাচ্চা। আচ্ছা, এই কারণে শাহিওয়াল এই কারণে চোষটা একটু দাম তো বেশি। মাথা নতি সব এক করে দিয়েছে। বয়স অনুযায়ী চোষটা খুব বড় এটা, ঠিক আছে। তাও এই এটা পাশে এগুলি তার একটু বড়, হ্যাঁ এইটা বড় সিন্ধি। সিন্ধি কদস। সিন্ধি ক্রস। বয়স কেমন হবে ভাই এটা? এটা বছর আপনার 18 মাস 19 মাস আছে। 18 মাস 19 মাস। দাঁতে নাই তাহলে এখন? না তাতে না। মানে 2025-এ তো হবে এটা। আচ্ছা, ঠিক আছে। দাম কেমন চাওয়া এটা? এটা দাম দিয়েছে 105। 105 চাওয়া। টার্গেট কাস্টমার দিয়েছে কেমন? 90। কাস্টমার বলতেছে কেমন? কাস্টমার বলে 80, 75, 80, 75। আর আপনার টার্গেট 90? 90 আচ্ছা, ঠিক আছে। 90 এটা ফাইনাল? ফাইনাল। এই জোড়াটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতেছি আমরা। জোড়াটা কোনটা কি? দৌড়াই সিন্ধি। জোড়াটাই সিন্ধি। বয়স কেমন হবে এগুলির আনুমানিক? না 17-18 মাস করে দিয়েছে। 17-18 মাস। ওজন কেমন হতে পারে এটা? এটা তো আবার সাইজে বড়, এটা অনেক ওজন দিবে। সাইজ অনেক আছে, এটা অনেক উঁচা লম্বা সব দিক দিয়ে। ওজনে কতটুকু ওজনে এখানে ওজনে বিক্রিতে হবে না। না, ওজনে তো এগুলি হবে না, দাঁতে নাই যে। এখানে দাঁতে না, এখানে হলো পালার জন্য, পালার এখানে জন্য। 25-এর জন্য দিয়ে দিছি। এই কারণে এই করছি। তারপরে বাজার যদি টান হয়ে যায় তখন ওই 8 মাসে বাচ্চাও চলে। আচ্ছা, আচ্ছা। এই জোড়াটা কেমন চাওয়া ভাই? এই জোড়াটা দাম দিয়েছি 2,65,70। 2,65,70। কাস্টমার কেমন বলতেছে এটা? কাস্টমার বলে 200, 190, 85। 200, 190, 85। ফাইনাল 200 উপরে যায় না আর কি। ফাইনালে গেছে 215 হলে বিক্রি করি। 215 একেবারে ফাইনাল। Final। বাটার রেট যেটা। আচ্ছা, ঠিক আছে। এই পাশে তো আমরা সুন্দর একটা পাকড়া দেখতেছি। পাকড়াটা কি? পাকড়াটা সিন্ধি ক্রস। এটাও সিন্ধি ক্রস? আচ্ছা, আমরা তো এটা দেখি যে বাহামা জাতি আছে। ব্রাহ্মা ক্রস আছে নাকি? দাঁতে নাই এখনো? না তাতে নাই। মাশাআল্লাহ, সাইজটা খুবই সুন্দর এটার। বয়স কেমন হবে আনুমানিক এটার? এটা 17-18 মাস এরকম। 17-18 মাস। সাইজটা খুব সুন্দর এটা। এই বাচ্চা খুব জাতি বাচ্চা। দাম কেমন চাওয়া এটা? এটা দাম চাইছি 125, 20, 120-25 চাওয়া। 110 টার্গেট দিছি। 110। আচ্ছা, কাস্টমার কেমন দাম বলছে এটা? কাস্টমার বলে 90, 95, 100, 95, 105, 105-এর উপরে যায় না। 10 টার্গেট দিছি। 10-এ বিক্রি হবে নাকি? 10-এ বিক্রি হবে। আচ্ছা, ঠিক আছে। পাশে তো আরো সুন্দর একটা পাকড়া আমরা দেখতেছি, লাল এবং কালো রঙের। দর্শক মাশাআল্লাহ খুব সুন্দর। এটা বাহামা। ব্রাহ্মা? ব্রাহ্মা না শাহিওয়াল? শাহিওয়াল বাহামা। ও, ক্রস আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা ওজন কেমন হতে পারে? এটা তো দাঁতের গরু মনে এটা হয়। যাচ্ছে, এটা চেয়াদাতে। 4 দাঁতের। আচ্ছা, ওজন কেমন হতে পারে ভাই এটা? 8 মন দিছে। 8 মণ হবে? পার হবে। একটু কম কম হবে হবে মনে না, হয়। কম হবে না। এটা পার হবে। পার হবে? বাড়তে গেলে তো ওজনে গোস অল্প কিছু দিলে বাদে 4 পিস গোস দিলে ওজন কেটে যায়। আর বাড়তে গেলে মনে করেন যে গোস লাগে বেশি। আচ্ছা, যে কারণে দাম কেমন চাওয়া ভাই এটা? এটা দাম দিয়েছি 350। 350 চাওয়া। কাস্টমার বলছে কিছু এটাই? কাস্টমার বলে 200, 220। 200, 220, 10। টার্গেট দিছি 250। 250 টার্গেট। এটা ফাইনাল না? ফাইনাল 250। আচ্ছা, ঠিক আছে। তো তার পাশে আমরা এটা দেখি ভাই, এটা তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার, লাল রঙের। সুন্দর বাচ্চা লাল। যা যা আল্লাহ রহমতে মাথা নতি সব দিক দিয়ে অ্যাকুরেট আছে। যাতে কি ভাই এটা? যাতে সিন্ধি শাহিওয়াল। শাহিওয়াল? দাঁতে কয়টা? দাঁতে 4টা। 4 দাঁতের। আচ্ছা, ওজনটা কেমন হবে ভাই? ওজন ভাই 9 মন। 9 মণ হবে না? পার আছে। পার আছে। দর্শক মাশাআল্লাহ গরুটা খুবই সুন্দর। আমরা আরো কিছু জানি। এটা দাম চাচ্ছেন কেমন? সর্বশেষ যে গরুটা, এটা কি জাতের? এটা নেপাল। নেপাল? নেপাল আচ্ছা, গির জাতের যেটা। গির জাত। আচ্ছা। দাঁতে কয়টা ভাই এটা? দাঁতে 6টা। 6 দাঁতের। বয়স কেমন হবে আনুমানিক এটা?
বস্তু পাই গেলে আমরা কই দেবো না, এগুলো তো আমাকে বাইরে দাইছে, তো আমরা এগুলো পালছি। ওজন কেমন হতে পারে ভাই এটা? সুবন ভাই 10 মিনিটের উপরে। 10 মনের উপরে আছে। আজকের বাজারে এটা কেমন দাম চাওয়া? আজকের বাজারে দাম চাইছি ভাই 550। 550 চাওয়া। কাস্টমার কেমন বলতেছে? কাস্টমার বলতেছে 200, 250, 280, 300। 300 পর্যন্ত দাম হয়েছে। 300 পর্যন্ত দাম পাইছে। আপনার টার্গেট কেমন এটা? আমার টার্গেট আছিল ভাই 400। 400। এখন তারপরে বাজার আনছি, বাজার পাবো বেচতে। তা তো অবশ্যই। 10 মিনিট দর্শক আমরা দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু। তো আমরা ব্যাপারী ভাইয়ের মোবাইল নাম্বারটা নিচ্ছি দর্শক। আপনার ফোন নাম্বারটা কি বলবেন? 013 00 355 684। ভাইয়ের নামটা আরেকবার বলবেন। মোহাম্মদ সাইফুল ইসলাম। ঠিক আছে দর্শক, আমরা এখানে দুইটা গরু দেখতেছি মাশাআল্লাহ খুব সুন্দর দুইটা গরুই। এই একটা আর এই পাশে হচ্ছে আর একটা। এই দুইটা মাত্র বিক্রি হলো। তো যে ভাই কিনলো আমরা ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের বাসা কোথায়? ঢাকা খিলগাঁও। ঢাকা খিলগাঁও। খিলগাঁও থেকে হযরতপুর হাট হ্যাঁ গরু কেনার উদ্দেশ্যে? হ্যাঁ হ্যাঁ। কোরবানির জন্য নেয়া নাকি অন্য কোনো অনুষ্ঠান? না, বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য। আচ্ছা। ভাইয়ের কি খামার আছে নাকি? আছে, ছোটোখাটো একটা খামার আছে। ও কতগুলি গরু হবে ওখানে? ওইখানে 15-16টার মতো গরু আছে। 15-16টার মতো। খিলগাঁও। হ্যাঁ, খিলগাঁওয়ের নামায় দাসেরগঞ্জ। কোরবানির জন্য করা নাকি? হ্যাঁ, কুরবানির ঈদে বিক্রি করার জন্য। আচ্ছা। 15-16টা আছে। হ্যাঁ, 15-16। আজকে নিলেন দুইটা? হ্যাঁ। আচ্ছা। তো আমরা গরুগুলি তো দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর দুইটাই। দুইটা কেমন দাম পড়লো ভাই? এটা 125, মানে 1,25,000। 1,25,000। যাতে দুইটা তো। আচ্ছা। আর এইটা তো মনে হয় দেশি গরু? হ্যাঁ, এটা দেশি গরু। এটার দাম পড়ছে আপনার 82,000। 82,000। শুধু 82,000? হ্যাঁ, শুধু 82,000। তো দুইটা পড়লো 2 লক্ষর একটু উপরে পড়লো নাকি? হ্যাঁ, 2 লক্ষ সামথিং। 2 লক্ষ সামথিং। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আজকের হাটের গরুর দাম দর জানানোর চেষ্টা করেছি আমরা। আপনারা দেখেছেন আজকের হাটের দাম দরের চিত্রটা কি যাচ্ছে। তো এখনও যদিও পুরো দমে শুরু হয়নি কোরবানি উপলক্ষে বেচা কেনা, আগামী সপ্তাহে হয়তো শুরু হয়ে যাবে, কারণ আগামী সপ্তাহে চাঁদ দেখা যেতে পারে। তো আপনারা যারা গরু নিতে চাচ্ছেন আর আসতে পারেন আপনারা এই হযরতপুর হাটে। দর্শক, আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের ভিডিও দর্শক আমরা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রতিবেদনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।